নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দাদা ভাই না একটা এঁচড় এনেছিল, এঁচড়ের মধ্যে না দানা হয়ে গিয়েছিল। তো আমি এঁচড়টাকে দানাটাকে ছাড়িয়ে তারপরে রান্না করেছিলাম। এঁচড়ের যে পিঠটা থাকে, ওই পিঠটা একদিন রান্না করেছি, আর একদিন রান্না করব এঁচড়ের যে দানাগুলো থাকে আর এঁচড়ের ভেতরে যে কাঁঠালগুলো হয়ে গেছিলো সেইগুলো একসঙ্গে রান্না করব আজকে। এঁচড়ের দানা আর কাঁঠালটা। তো তোমাদের সঙ্গে তো সমস্ত জিনিসগুলো শেয়ারই করছি, কীভাবে কী করেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দেওয়া আছে, আর আন্দাজ মতো নুন আর হলুদ। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এইভাবে কি তোমরা কখনো রান্না করেছো? এঁচড়ের পিঠটা আর এই দানাগুলো দিয়ে যদি একসঙ্গে রান্না করতাম তাহলে এঁচড়টা না সেরকমভাবে হতো না। যেহেতু এঁচড়টা আমি রান্না করেছিলাম একদম মটনের মতো করে, তাহলে এইগুলো দিলে পর না অন্যরকম হতো। তো তার জন্য আমি এইগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। এইগুলো দিয়ে আরেকদিন আরেকটা রেসিপি হয়ে যাবে। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি একদম আলুর মতো করে বড় বড় করে কেটে দিয়েছি। আর এখানে ভাজা হয়ে যাওয়ার পরে মশলাগুলোও দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো, আমি খুব সহজ আর সিম্পলভাবে রান্না করতে ভালোবাসি। কেননা এখন মানুষ খুব সবসময় ব্যস্ত থাকে। তারপরে তো ফেসবুকে যারা কাজ করছি তারা কতটা সবাই ব্যস্ত থাকে সে তো সবাই জানি। দেখো আমি কিন্তু অতিরিক্ত তেল মশলা কিছুই দিইনি, একদম কম তেল মশলা দিয়ে রান্না করছি। মশলা কষিয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ কখনোই ভাজি না, কেননা চিংড়ি মাছ ভাজলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আর অত ভিনিগার লেবু মাখিয়ে রাখার অত ঝামেলা করার দরকার কী আছে? চিংড়ি মাছের তো আর কোনো আষ্টে গন্ধ নেই। ভালো করে ধুয়ে তারপরে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিই। তো চিংড়ি মাছটা কোনো বাজে গন্ধ থাকে না। তো মশলা কষানো হয়ে যাবে, চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম সেই ইঁচড়ের যে দানা আর ইঁচড়ের যে কোষগুলো থাকে, তো সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদেরকে কষাতে হবে। তো কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো অল্প করে একটু জল। এইভাবে কি তোমরা কখনো ইঁচড় রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই খাবে। ইঁচড়ে যখন দানা হয়ে যায়, ইঁচড়ের পিঠটা আর ইঁচড়ের ভেতরের যে অংশটা সেটা একসঙ্গে রান্না করলে না কেমন ছাপড়া ছাপড়া হয়ে যায়, আমার যেন দেখতে ভালো লাগে না। তো দেখো কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখলাম এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেটুকু ঝোল আছে এটুকু টেনে নেবে। আমার এই ইঁচড়ের রান্নার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি, গরম মশলাটাই দেখানো হয়েছে, সেটা একটু মিস করে গেছে ভিডিওটায়। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার প্রিয় বন্ধু।